Good morning, everyone. Good morning. আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রার্থনা জানাই এবং প্রভু ধন্যবাদ জানাই যে আমরা যারা আমার কাছে এসেছি এই সময় তাদেরকে উনি আশীর্বাদ দিন। আমি প্রার্থনা করি সমস্ত জনের জন্য যারা আগামী দিনগুলিতে তাদের পরিকল্পনা আছে, যারা প্রভুকে নিয়ে কিছু আর তারা আরও আসতে যায় প্রভুর মধ্যে, আমি প্রার্থনা করি। অ্যান্ড আজকের সময় আমরা একটিবার প্রভু সরকারকে ধন্যবাদ দেবো এবং আজকে আমাদের আলোচনাটা চলো প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু পরমেশ্বরের সুন্দর সময়ের জন্য, পিতা এই সুন্দর দিনটি তুমি আমাদেরকে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ। পিতা ধন্যবাদ জানাই যে এই সুন্দর সকালে তুমি আমাদেরকে একত্রিত করেছো পিতা, যারা অনলাইন আসছে, যারা দেখবে পিতা, সবাইকে তুমি আশীর্বাদ দাও। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং তাদের লাইফের প্রবলেমকে তারা ফেস করতে পারে পিতা। প্রার্থনা করি আমাদের লাইফে যা কিছু তুমি দিয়েছো, আমাদের যা কিছু দরকার তুমি আমাদের সাহায্য করেছো, সব কিছু ধন্যবাদ। ধন্যবাদ জানাই আরেকটিবার যা কিছু আমরা আজকে শুনবো, যা কিছু আমরা পড়বো সূর্যের দিকে, তাই যেন আমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারি পিতা, তার জন্য প্রার্থনা করি। এই সুন্দর সময় আমরা যে আরাধনা করবো পিতা, তোমার আমাদেরকে সেই মন দাও, আমাদেরকে সেই কনসেন্ট্রেট, আমরা যেন নিজেদের মন থেকে যেন তোমার আরাধনা করতে পারি। মাথায় কোনো রকমের চিন্তা, কোনো রকমের চাপ না নিয়ে সব কিছুকে তোমার কাছে নিয়ে যদি আজকে আসি এবং সেই একই মন নিয়ে আমরা তোমার আরাধনা করি। আমাদেরকে তুমি সাহায্য করো, আমাদেরকে তুমি লিড করো। ছোট্ট প্রার্থনা করবো না। Down into darkness, open my eyes, let me see.
your presence in our heart, Lord Jesus. Yes, Lord. ধন্যবাদ দিই প্রভু এই সুন্দর সকালবেলায় তুমি আমাদেরকে সকলকে এখানে এনেছো প্রভু তো একত্রিত করেছো প্রভু না প্রভু ধন্যবাদ দিই আরেকবারের জন্য প্রভু Jesus. You have saved us, Lord. You have saved us with that Calvary, Lord Jesus. Yes, Lord. You have paid the price there in the cross, Lord Jesus. Yes, Lord. You have paid the price and you just owned us, Lord Jesus, from the darkness, Lord. You have snatched us, Lord Jesus. You have given your name, Lord Jesus, as the son and daughter of yours, Lord Jesus. তোমার নামকে দিয়েছো প্রভু আপনি পাওয়ার জন্য প্রার্থনা করি
আমরা প্রথম স্থান দেবো তার সব কিছুর আগে। নিজের সমস্ত রিলেটিভ, নিজের সমস্ত পরিবার সব কিছুকে ছেড়ে দিতে আমরা প্রথমে তোমাকে স্থান দেবো, কারণ তুমি সেই ক্রিয়েটার আমাদের, যে আমাদের সৃষ্টি করেছিল। এটা আমরা যখন যা কিছুই করি না কেন আমাদের মনে রাখা উচিত যে আমরা যা কিছু তোমার গ্লোরিফাইয়ের জন্য করছি, তোমার গ্লোরির জন্য করছি, কিন্তু আমাদেরকে আমাদের সমস্ত ভুল বুঝতে তুমি সাহায্য করো। আমাদের ভুল পথকে তুমি যে রাস্তা দিয়েছো ঠিক পথে আনার জন্য, সেই পথে আসার তুমি সাহায্য করো। যেন সব কিছুর আগে, সব কিছুর প্রথমে যেন আমরা তোমার নামকে রাখতে পারি। আমাদেরকে সেই মূল দাও, আমাদেরকে সেই বুদ্ধি দাও, যাতে আমরা আমাদের ভুলের বিচার করতে পারি, আমরা আমাদের ভুলকে দেখতে পারি যে আমরা কোথায় ভুল করছি, কোথায় ভুল না। আমাদেরকে তুমি সাহায্য করো। এটা আমি আপকামিং যা কিছু আমরা মেসেজ শুনবো সব কিছু তোমার কাছে রেখে আমি প্রার্থনা জানাই যে মেসেজ দেবে তার জন্য প্রার্থনা করি, যেন মন থেকে যা কিছু আসবে যেন তার মন থেকে তোমার পরিচালিত হয়ে দিতে পারি। কিনা প্রার্থনা জানাই। Thank you, Lord. Thank you, Lord. Once again, Lord Jesus, yes, Lord. Lord, ধন্যবাদ এই প্রভু আরেকটি বারের জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো প্রভু। এই সুন্দর সময়, সুন্দর ওয়ার্শিপের টাইম তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। আর সুন্দর আরাধনার সময় তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। ধন্যবাদ এই প্রভু আরেকটি বারের জন্য প্রভু। প্রভু আমরা যখন বাক্য থেকে দেখবো প্রভু, তার উপর আশীর্বাদ করো প্রভু। হ্যাঁ প্রভু, যেমন আমাদের হৃদয়ে প্রভু সেই বাক্যের থেকে শেখা জিনিস প্রভু, শিক্ষণীয় বিষয়বস্তু প্রভু, আমরা শুধুমাত্র শ্রোতা না হয়ে থেকে যাই প্রভু। হ্যাঁ প্রভু, কিন্তু প্রভু আমাদের জীবনেও সেইগুলিকে অ্যাপ্লাই করি প্রভু। হ্যাঁ প্রভু, Lord, help us not just to be a listener, Lord Jesus, but also just doers and apply and apply those scriptures, words and learning that we are getting from the scripture today, Lord Jesus. Yes, Lord. Lord, praying in the mighty Jesus Christ only name. Amen. Amen. Good morning once again, and ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে যারাই জয়েন হয়ে আছে তাদের জন্য ধন্যবাদ, আর ইউটিউবে যারা দেখবে তাদের জন্য ধন্যবাদ। আশা করি সকলের পরিবার সুস্থ এবং সবল আছে প্রভুর দয়ায়। এবং আজ একটা ছোট্ট মেসেজ আমরা শুনবো। আর প্রভু বিগত কয়েকদিন সকলকে ভালো রেখেছেন, আমাকেও অনেক ভালো টাইম আমার ফ্যামিলির সঙ্গে দিয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ এটি বারের জন্য। সো before going to any scripture or anything, we want to like, if we were in a offline mode then we would have a conversation, কিন্তু এখন তো অফলাইন মোডে নেই, সেই মুহূর্তে আমি কিছু স্টোরি বলবো। সো কিছুদিন আগে আমার এক বন্ধু অনেক দূর থেকে আসছিল এবং তার গাড়ি, বড় গাড়ি, অনেক বড় গাড়ি। তো বড় গাড়িতে 4 চাকাতে কি হলো, জাস্ট ছোট্ট একটা বিয়ারিং, যদি গাড়ি সম্বন্ধে তোমরা জেনে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে। বিয়ারিংয়ের ভেতরে কিছু বল থাকে, স্টিল বল বিয়ারিংয়ে থাকার পরে সেটা আরেকটা খাঁচার সঙ্গে মিলে তারপর একটা বিয়ারিং তৈরি হয়, সেটা ঘুরে রোলিং। সো কী হয়েছিল, তার গাড়িতে ওই একটা থেকে দুটো ছোট যে বল ক্র্যাক হয়ে গেছিলো, ওই একটা চাকার একটা সাইডে জাস্ট দুটো বল, বেরিংয়ের দুটো বল ক্র্যাক হয়ে গেছিলো। স্টিলের বল যেগুলো থাকে, হয়তো পুরনো ছিল অনেকদিন, আর দুটো বল ক্র্যাক হয়ে গেছিলো। দুটো বলের সাইজ হয়তো খুব বেশি হলে, জানি না এখানে যদি দেখাতে পারি, খুব বেশি হলে 4 থেকে 5 সেন্টিমিটার হবে, কি 3 সেন্টিমিটার খুব জোর, এইটুকুই।
এইটুকুই, আমার একটা আঙুলের নখেরও সমান নয়, হয়তো এইটুকু। আর গাড়িটা 7 ফুটের, ঠিক আছে, 7 feet. The car was 7 feet, okay, and the bearing, the ball was this little, this much, okay. So what happened? Two of the steel balls got cracked, okay, broken down. It's got just inside, it got some malfunction and it got cracked up. And because of those two balls, okay, he had to suffer for 9 hours, total 9 hours, till the time উনি গাড়ি ঠিক করলেন, গ্যারাজে এসে পড়ে, তারপর বাড়ি পৌঁছানো পর্যন্ত 9 hours. So 9 hours he had to suffer, right, total. So 9 ঘন্টার জন্য তাকে কি করতে হলো, কষ্ট ভোগ করতে হলো। কত বড় গাড়ি? 7 ফিটের গাড়ি, ঠিক আছে, 7 ফিটের গাড়ি, 6 থেকে 7 ফিটের গাড়ি, শুধুমাত্র 3 সেন্টিমিটার একটা বলের জন্য গাড়িটা কি হলো, দাঁড়িয়ে পড়লো একটা জায়গায়। এবং তারপর থেকে গ্যারাজ থেকে লোক নিয়ে এসে সেই বলকে ফিটিং করিয়ে আবার গ্যারাজে নিয়ে এসে কোনো রকমে তারপরে বেরিং চেঞ্জ করে, সে অনেকটা ব্যাপার। কিন্তু যে জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করছি, গাড়িটা কত বড়? 7 feet. So 7 feet গাড়ি, লম্বায় 7 feet, তার মধ্যে গাড়িটা অনেক বড়, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঠিক আছে, সব মিলিয়ে গাড়িটা একটা বিশাল বড় বস্তু। তার মধ্যে জাস্ট আ লিটল বল, আ ভেরি টাইনি, মানে ওই তুলনায় আর কি খুব ছোট্ট একটা বল কি হলো, ঠিক আছে। তো ওই শুধুমাত্র ছোট্ট বলটার জন্য গাড়িটাকে সাফার করতে হলো, আর তাদেরকেও সাফার করতে হলো, ঠিক আছে। এরকমই ছোট্ট আর একটা উদাহরণ, ছোট জিনিস, হয়তো আমি রাত্রেবেলায়, অনেকবারই হয়েছে আমার সাথে, আমি জানি না তোমাদের সাথে হয়েছে কিনা, কিন্তু অনেকের সঙ্গেই হয়ে থাকে আমি বিশ্বাস করি। জাস্ট ধরো সকালে তুমি ট্রেন ধরবে, এই বিগত 2 মাস আগের কথা, ঠিক আছে, সকালে তুমি ধরবে ট্রেন, তোমার সিট বুক কনফার্ম, ওকে, ইউ হ্যাভ গট আ গুড সিট ফর দ্য ট্রেন জার্নি, অ্যান্ড তুমি টাকা দিয়ে ফেলেছো, এবং 7:50 ট্রেন ধরো বা 8টায় ট্রেন, অ্যান্ড দেন ইউ আর রিচিং 7:51, means you have got the seat, it's confirmed, it's a AC seat, you have booked it, and you are already all set that tomorrow 7:50 the train will be there and you will going to have a wonderful journey, and you are reaching the station 7:51 or probably 7:50 30 seconds, okay, and train is just moving in front of you, and you are just climbing the stairs of the station to catch the train, okay. The little number, it's just the number, the fact of the matter is 1, single number, 1, just a single thing, very little, 1, okay. So 1 minute এর জন্য অনেক সময় হয়ে থাকে। সো একটা লিটল বল বললাম প্রথমে, যে গাড়িটা সাফার করতে হলো, 1 মিনিটের জন্য ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল। রাত্রিবেলায় অনেক সময় আমরা ভাবি যে পরের দিন আমার হয়তো অনেক বিজি শিডিউল আছে বা সকালবেলায় উঠে কোথাও যেতে হবে, অ্যান্ড ফোন আমি চার্জে ঢোকালাম, চার্জে দিলাম, এবং দেন I forgot to just turn on the switch, hit the switch, okay. So it's a little work, right? A very little work. It's not a big thing that you just get a 50 tons of load and you are climbing somewhere. It's not that big work, right? But it's a very little work, very little, very tiny work. Just turning the switch on. That is the little work, the tiniest work actually, okay. But you forgot, and then morning time, no charge,
your phone is dead and you had to make like regional calls and কোনো স্পেশাল কলস বা অফিসিয়াল কলসের জন্য তোমার ফোন রেডি হওয়া দরকার ছিল, বাট your phone is dead because of that little word. Okay, I'm giving another example. Okay, so suppose you are just getting all ready, all set up. Okay, all ready, all set up means you have checked thrice or 4 times before going to travel or any journey. Okay, and all sort of things you have checked, everything. Okay, 2, 3, 4 times you have checked, you have made a list even. Okay, and then at the end of your day, means at the end of the scenario, what happened when you were leaving the house? Okay, you put your Aadhaar card or a PAN card or somewhere in the table where you had to pick up, or a water bottle you forgot. And then what happened when you start your journey in the middle of the road, or when you reach your destination, probably you are going to enter the hotel that you have booked or reserved, and then you remember my ID is not with me, মানে আমার সঙ্গে আমার আইডিটা নেই, ঠিক আছে? তখন তোমার মনে পড়ছে যে তোমার আইডিটা নেই, বাট ইউ টুক ইট। হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সিনারি, যখন তুমি ঘর থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে শুরু করবে তোমার জার্নি, তখন তুমি টেবিলের উপরে হয়তো রেখেছিলে, অ্যান্ড দেন ইউ ফরগট টু pick up, right? So very little, very little things, okay, and it happened. So many a times those were things happen in our life. Those are the common examples that I have given. Now think about the little things happen in your life which makes you cry, probably sometimes makes you laugh, sometimes makes you very enjoying or comforting, some little words that made your day, or probably some little feelings that you have got from someone, or some little touch even, or a little hug, or a little smile that you have got from someone, and it changed the whole scenario of some situation of your life. It happened in our life. Little things can change, little things can make big difference, and at the same time God also talks about little things to admire in our life. And that's what we're going to go and check out some verses, and it will be very short and very clear. So there are so many incidents, there are so many parables that God is talking about little things. অনেক দৃষ্টান্ত আছে, অনেক এক্সাম্পল আছে যেগুলো প্রভু আমাদেরকে শেখাচ্ছেন ছোট ছোট জিনিসের মধ্যেও কিন্তু অনেক বড় বিগ ডিফারেন্স আমাদের জীবনে তৈরি হতে পারে, এবং তারই অনেক উদাহরণ স্বরূপ অনেক স্ক্রিপচার আছে। তার মধ্যে কিছু স্ক্রিপচার আমরা দেখব, এবং কিছু আমাদের হয়তো মনেই আছে, কিছু আমাদের মনেই আছে, আমরা অবিরত শুনছি বা জানছি। তার মধ্যে আমরা প্রথমেই জানি যেটা, সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে সর্ষে দানার মতো বিশ্বাস রাখতে বলেছেন। দ্য গ্রেন অফ মাস্টার্ড সিড, রাইট? Our faith compared to a mustard seed. That parable we all know from Matthew 13, 31, 32. We all know about it. So it's a smallest, probably means smallest seed, right? মানে দৃশ্যমান দেখা যায়, টাচ করা যায়, তার মধ্যে ছোট সিড, রাইট? সবচেয়ে ছোট, মোটামুটি যত রকম সিড বা গাছের চারা ফেলার জন্য যা কিছু দরকার হয় তাদের মধ্যে সবচেয়ে ছোট দানা হচ্ছে, সবচেয়ে ছোট সিড হচ্ছে মাস্টার্ড গ্রেন, ওকে, মাস্টার্ড সিড, রাইট? সো সর্ষের বীজ সবচেয়ে ছোট, রাইট? সো সেই ছোট সর্ষে দানার সঙ্গে আমাদের বিশ্বাসের তুলনা করা হয়েছে। কেন? ঈশ্বর তো পারত, এত বড় বড় আছে, মাউন্টেন্স আছে, এত বড় নদী নালা আছে, ঠিক আছে, এত বড় আকাশ,
আছে, কিন্তু ঈশ্বর কার সঙ্গে তুলনা করেছেন? একটা ছোট mustard seed. Now there are other things that remember that widow. Remember that widow was there. বিধবা, সেই বিধবাকে সকলের শেষে সেই অফরিং পাত্রে সেই দুটি আনা তার কাছে থাকা সর্বশেষ, means at the last, like at the end of her life, kind of whatever she had, whatever, means only 2 pennies was there, 2 nickels, and that's what she put in the offering plate, right? So people were there who were giving so much, okay, but God did not talk about those things, but God gives us the example of those 2 nickels, right? দুটো আনার কথা বললেন, সেই দৃষ্টান্তটা আমাদেরকে দিলেন, সেই ছোট্ট দুটো আনা, সেই ছোট্ট বিষয়টার ব্যাপারে বললেন। অনেকে অনেক কিছু দিচ্ছিল, আমরা দেখতে পাই যে আমরা আমাদের জীবনেও হয়তো দেখতে পাই অনেকে অনেক কিছু দিচ্ছে, অনেকে বড় বড় গিফট, বড় উপহার নিয়ে আসে অনেক সময়, কিন্তু সেগুলো কোনো মায়না রাখে না আমাদের জীবনে। হয়তো কারো পার্টিকুলার কোনো পার্সনের কাছে পাওয়া একটা ছোট্ট উপহার কিন্তু অনেক সময় আমাদের জীবনে অনেক সময় খুশি নিয়ে আসে, ঠিক আছে, এবং আমাদের মুডকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। অনেক সময় ছোট্ট একটা টাইম কাটানোর মধ্য দিয়ে কারোর সঙ্গে, একটা স্পেশাল কারোর সঙ্গে বা কিছু বন্ধুদের সঙ্গে বা পুরনো কারোর সঙ্গে তোমার দেখা হয়েছে, বা ছোট্ট সময় কাটানোর মধ্য দিয়ে কিন্তু তোমার জীবনে অনেক বেশি খুশি আসতে পারে, ঠিক আছে। সো ঈশ্বর আমাদেরকে এরকমই ছোট ছোট বিষয়ের উপরে অনেকবার বলছেন। তারপরে আমরা দেখতে পাবো যে যদি আমরা যাই জন 6:9, দ্য লিটল বয়েজ লাঞ্চ, আমরা দেখতে পাবো যেখানে জিসাস কি করলো, 5,000-এরও বেশি মানুষকে কি করলো, খাওয়ালো। কোথা থেকে, সেইটা আমাদেরকে মনে রাখতে হবে। কোথা থেকে খাওয়ালো? 5,000 জনকে ঈশ্বর খাওয়ালেন, সেটা আমরা জানি, আমাদের ওটা মনে আছে, কিন্তু কোথা থেকে খাওয়ালেন? He took the fish and the bread from a little kid, a very little child was there, right? And a little amount of food was there, okay, but big amount of faith was there, okay. So very little food was there, and the guy who gave, যে বাচ্চাটা দিল, সেও কিন্তু ছোট ছিল, ঠিক আছে। তার থেকে কি হলো, the multitude of 5,000 men got to have the food, right? তো 5,000-এরও বেশি লোক কি করলো, খেতে পেল, ঠিক আছে। সেই ছোট্ট খাবারটার থেকে, সেই ছোট্ট 3টে মাছ কি 5টা মাছ আর ছোট্ট কিছু ব্রেডের থেকে সেই ছোট্ট ছেলেটা দিল, এবং তার থেকে ঈশ্বর কি করলো, অনেক বড় একটা কার্য করলো, রাইট? অ্যান্ড দেন তারপরে আরও আমরা অনেক জায়গায় দেখতে পাই, যেমন আমরা যাব সেই মাস্টার সিডের ব্যাপারে তো আমরা বললাম, সেই যাব আমরা সেই স্প্যারোর কাছে, ঠিক আছে। ম্যাথিউ 10:29-31, স্প্যারো, সেই ছোট্ট শালিক পাখি, আমরা যেটা শালিক পাখি বলি বা কালো পাখি বলি, ঠিক আছে, সেই স্প্যারোর ব্যাপারে বলছে, এবং সেখানে সেই হেয়ারের ব্যাপারে বলছে, আমাদের ছোট ছোট চুলের যে পংক্তিগুলো, সেগুলোর ব্যাপারেও ঈশ্বর বলছেন। ঈশ্বর কিন্তু বড় বড় জিনিস নিয়ে একটু তুলনা করতে পারতেন। ঈশ্বর বড় বড় জিনিস নিয়ে, অনেক বড় বড় বিষয়বস্তু আছে, সেই বড় বড় বিষয়বস্তু নিয়ে তুলনা করতে পারতেন আমাদের জীবনের সাথে, কিন্তু তিনি সেগুলো করলেন না। তিনি করলেন কি, ছোট ছোট, অনেক ছোট ছোট বিষয়বস্তুগুলোকে নিয়ে আমাদের জীবনের সঙ্গে তিনি তুলনা করলেন, রাইট? অ্যান্ড why, কেন করলেন, that is what we need to understand. Why he took those little examples, the little tiniest things, and gave the examples and made the parables and taught us. Why? Because we as human, we always have the desires for
bigger things. We see things, we want to see things in bigger mode. আমরা দেখতে যাই কি সবসময় আমাদের চাওয়া পাওয়া বা আমাদের এর বিষয়বস্তু, আমাদের চাহিদাগুলো সবসময় বড় আকারে প্রাধান্য পেয়ে থাকে, কিন্তু আমরা ভুলে যাই অনেক সময় সেই ছোট ছোট বিষয়বস্তু কিন্তু আমাদের জীবনে অনেক বেশি এফেক্ট করতে পারে, রাইট? সো আমি এই লাস্ট কয়েকদিন আমার বাড়িতে আমি ছিলাম এবং কিছু কিছু মুহূর্ত কাটালাম আমার বাড়িতে, এবং সেই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল, বিকজ আমি দেখলাম বিগত নিয়ার অ্যাবাউট 9-10 years I did not have those sort of time, okay, with my family, with my mom, with my dad, and I was really rejoicing, and I'm really thankful to God that God has given those times. God has given, means it happened, those moments He created for our family and family time. It was very good time that I have spent, okay, with my dad, with my mom, and with my brother, so, and all other relatives even. So those are important. Last 10 years I was just thinking about those things, and God put these words, these verses, I was reminding all this thing, and that's where this message came up, that little things to admire in life. ছোট ছোট বিষয়বস্তুগুলোকে আমাদের জীবনে অনেক সময় আমরা এড়িয়ে চলে যাই, কিন্তু সেই ছোট ছোট বিষয়বস্তুগুলো কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করে আমাদের জীবনে। ছোট ছোট বিষয়বস্তুগুলোতে আমাদেরকে আনন্দিত থাকতে হবে। এমনকি আমরা এটাও জানি যে ঈশ্বর বলে থাকেন যে আমরা যদি ছোটতে বিশ্বাসী হই তাহলে তিনি বড় বিশ্বাসের জন্য আমাদেরকে তৈরি করবেন, রাইট? And that's why these little things are very important in our life. So please remember those little things that you have probably missed or did not notice today or yesterday or in past. Probably you have forgot. Probably you have forgot to say just a little sorry to someone. Probably you have forgot to say a little thanks to someone or a little word of appreciation. Probably you have just passed by. Probably you have forgot to say thanks to your brother or your sister or your mom or your dad or your relative or your cousins. হয়তো একটা ছোট্ট সরি বলাটাকে অনেক একটা বড় ঝামেলার থেকে বা অনেক একটা বড় ঝগড়া বা অশান্তির জায়গার থেকে পুরোপুরি ভাবে আমাদেরকে কি করতে পারে, সরিয়ে রাখতে পারে এবং শান্তিপূর্ণ একটা জায়গাতে পরিবর্তন আনতে পারে। ঠিক আছে, একটা ছোট্ট থ্যাঙ্কস বা ছোট্ট একটা স্মাইল এবং অ্যাপ্রিসিয়েশন যদি আমি কাউকে বলি যে হ্যাঁ তুমি অনেক ভালো করছো বা ধন্যবাদ এই কাজটা করার জন্য, বা যদি জাস্ট কাউকে ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন দিই, সে হয়তো অনেক বেশি উৎফুল্লিত হতে পারবে, জীবনে আরও এক ধাপ আগিয়ে যাবে সেই উৎসবের সঙ্গে। So we need to understand, we need to focus those little things in our life. It is very important that we need to remember and we need to admire those little things that God has given in our life. সেই ছোটো ছোটো কথাবার্তার থেকে হয়তো বা ছোটো ছোটো সময় যেগুলো কাটানো হয়েছে সেগুলো অনেক বেশি তোমাকে খুশি এনে দিতে পারে। So that is very important, and there is no comparison that bigger things will not going to bring you happiness. Bigger things can also make you like joyful and bring happiness. খুশি আনতে পারে, বড় জিনিসও খুশি আনতে পারে, but we should not forget to admire those little things. আমাদেরকে এড়িয়ে গেলে চলবে না। So at the end probably I would say one of the scripture will read from Luke 16:10. আমরা 16:10 থেকে পড়ব। 16:10 থেকে পড়ব যে এখানে যেটা বলছে যে ছোট ছোট বস্তুর উপরে বিশ্বাস রাখতে। বাংলা এবং ইংলিশে দুটোতেই পড়ব। 16:10 ওকে। যে সামান্য বিষয়ে বিশ্বস্ত হতে পারে, বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে। ইয়েস।
যে ছোটখাটো বিষয়ে অবিশ্বস্ত সে বড় বড় বিষয়ে অবিশ্বস্ত হবে। Yes. So this is where God push us. ঠিক আছে, whoever can be trusted with very little can also be trusted with much. যেমন করে ছোট বিষয়ে তুমি যদি বিশ্বস্ত হও তাহলে বড় বিষয়েও তোমাকে বিশ্বস্ত করা যাবে। ঠিক আছে, তার মানে যদি বিশ্বাসের জায়গাটাকে চেঞ্জ করে আমরা ঈশ্বরের বাক্যটাকে, যদি ছোট বিষয়ে তুমি আনন্দিত হও তাহলে বড় বড় বিষয় তোমার কাছে আনন্দের বিষয়েও আনা যাবে, রাইট? কিন্তু যদি ছোট বিষয়ে, আবার বলছে ছোট বিষয়ে যদি তুমি বিশ্বস্ত না হও তাহলে কিন্তু, যদি অবিশ্বস্ত হও তুমি তাহলে কি হবে? ইফ ইউ আর নট trusted or faithful to the little things, then what will happen? তারপর কি বলছে লাস্টের ওয়ার্ডে? He who is dishonest in a very Very little little. also dishonest in much. In much. So if you can't be happy with little thing, you can't be happy with bigger thing as well. Yet bigger things can bring the happiness, but if you are not happy with little, then you can't be happy with the much. So this is very important. So do not miss the small things. Do not miss. This is today's verse, that do not miss the small and the smallest things in your life. Do not. So small things will develop the bigger harvest. It will bring bigger harvest. Okay, when you will harvest, মানে ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি করবে? অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করবে, বড় আশীর্বাদ তোমার জীবনে আনবে। ঠিক আছে, ছোট্ট ঝগড়া করলাম বন্ধুর সঙ্গে কি ভাইয়ের সঙ্গে, সেই ছোট ঝগড়াটা কিন্তু বড় ঝগড়ায় পরিণত হতে পারে। যদি আমি মনের মধ্যে সেই রাগ, সেই বিশ্বতাটাকে রেখে দিই তাহলে কিন্তু বড়তে পরিণত হতে পারে। কিন্তু সেই ছোট্ট ঝগড়াটাকে যদি ছোট্টভাবে ছোট্ট সরি বলে মিটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু it will bring blessings to others, right? It will be having a good effect in your life. So ছোট্ট জিনিসগুলোর উপরে আমাদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হবে, and that is what according to Bible it is also says the same thing, that Luke 16:10 it says that whoever is trusted, whoever can be trusted with very little can also be trusted with much, and whoever is dishonest with very little will also be dishonest with much. So therefore the little things you have are there to prepare you for a bigger positions and bigger things. Okay, the key to trust God while processing the little thing. আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন ঈশ্বর আমাদেরকে ছোট ছোট বিষয়বস্তুগুলো আমাদের জীবনে দিয়েছে, সেই ছোট ছোট বিষয়বস্তুগুলোর উপরে আমরা বিশ্বস্ত হই। ঠিক আছে, ছোট বিষয়বস্তুগুলোর উপরে আমরা বিশ্বস্ত হই, and that is where you will find the joy, the real joy actually, and you will get accepted by God, and He will bring you bigger opportunities in life, right? Yes. So thank you very much. So thank you very much joining with us. Thank you very much whoever is watching this YouTube as well. Please be faithful with little things, and if you have forgot to say a little sorry, if you have forgot to say a little thank you or appreciation or an appreciative word or an encouraging word, do it today, and it will make the big difference in others' life, and your life will going to have big blessings from it. So stay tuned with God as well, and stay connected with God as well. So thank you for watching once again with Freedom Fellowship, and at the end we will be having the Freedom Fellowship offering, and if you want to join with us, you can go to www.freedomfellowshipindia.com, and that's where you can also just put your offering as well if you want to. And if you are missing the live Facebook, which is Freedom Fellowship page, please join us with YouTube Freedom Fellowship as well. So যারা মিস করে আছেন আজকের দিনে হয়তো ফেসবুক লাইভ তারা ইউটিউবেও এসে দেখতে পারেন পরে আপনার যখন সময় হবে, অ্যান্ড
soon I think we'll be again offline next week to next week or so. So let's see how the lockdown protocols comes along. So ধন্যবাদ সকলকে, স্টে ব্লেস, আশীর্বাদিত থাকুন এবং ঈশ্বরের সঙ্গে থাকুন এবং সেই ছোটো ছোটো বিষয়গুলোর উপরে আপনার জীবনে আরও যেমন বড় কাজ হতে পারে সেই ছোটো ছোটো বিষয়গুলোর উপরে বিশ্বাস থাকুন যেমন ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন। ধন্যবাদ। আর আমি শুভ এবং সুজিতকে ডাকলাম আমাদেরকে সেই পবিত্র আত্মা যে সংটা ছিল সেই সংটাকে আরেকবার করার জন্য এবং আমরা সেই অফারিং কালেক্ট করবো। Thank you, Brother Sagar, for this wonderful message. Yes. রিয়েলি আমরা অনেক কিছু আমাদের আমরা বুঝতে পারলাম। অনেক পয়েন্টে আমরা এমনি ভুল করে থাকি, আমরা ছোটো ছোটো জিনিসের ধ্যান দিই না, বাট যা কিছু আজকে আমরা শিখলাম তা থেকে আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড আমরা সবাই বুঝতে পেরেছি। তো ধন্যবাদ দিই তার জন্য প্রভুকে। জন্য আমরা একটা ছোট্ট গান করি, আমাদের অফলিং আমরা কালেক্ট করি। সাহায্য করেছো তুমি সব কিছু আজকে আরাধনা থেকে শুরু করে আজকে আমাদের যে স্ক্রিপচার আমরা করলাম, যা কিছু আমরা বুঝলাম, সব কিছু বুঝতে তুমি আমাদের সাহায্য করেছো। ধন্যবাদ। ধন্যবাদ জানাই যে আমাদের যে কোভিডের যে সিচুয়েশন সেটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, তার জন্য ধন্যবাদ দিতে হবে। যারা ফিনান্সিয়ালি প্রবলেমের মধ্যে আছে এখনও তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে তুমি ফিনান্সিয়ালি তাদের যা কিছু নিড, তাদের যা কিছু দরকার আছে, তারা যা কিছুর জন্য পরিশ্রম করছে, চিন্তা করছে, তাদেরকে তুমি দাও দিতা, যাতে তারা মন থেকে সুখী হতে পারে, আর সবথেকে বড় কথা তারা যে তোমার নাম দিয়ে আনতে পারে, কারণ তোমার নামই সেই খুশি, তোমার নামই সেই আজকে আমরা যা কিছু শুনলাম, যা কিছু আমরা করলাম, কিন্তু আমরা মনে রাখতে পারি এবং আমরা সেই সমস্ত ছোট জিনিসকে যেন আমরা ধ্যান দিতে পারি এবং সেই বিশ্বাস যেন আমাদের মধ্যে থাকে। ছোট্ট প্রার্থনা করি তোমার নামে। থ্যাংক ইউ ফর জয়নিং। হোপ আপনারা মেসেজটি ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা যা কিছু প্রার্থনার বিষয় থাকবে আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই দেবেন, আমরা আপনার জন্য ডেফিনেটলি প্রার্থনা করবো এবং আমাদের ঈশ্বর সেই প্রার্থনা নিশ্চয়ই উত্তর দেবেন ওনার টাইমে। থ্যাংক ইউ ফর জয়নিং। স্টে ব্লেসড। Stay blessed.